जय बजरंगबली जी। ओम नमो भगवते वासुदेवाय। जय माँ काली, जय माँ दुर्गा। त्र्यंबक যজমা সুগন্ধি পুষ্পতম ব্রহ্মবর্ধন মিত্রংশ মাতা তম নমস্কার। যাই হোক, তাড়াতাড়ি করে বললাম। বন্ধুরা কেমন আছো? এই জিনিসগুলো আমার কাছে পেয়ে যাবে। এগুলো নিয়ম কী করে পালন করবে সেটা নিশ্চয়ই দেখেছো। আমার সমস্ত পূর্বপুরুষকে প্রণাম করে শুরু করছি। বড় ব্লগটা দেখতে ভুলো না, যেটার মধ্যে শত্রু দমনের টিপস, থার্ড পার্টিকে কীভাবে তোমরা দেখো। থার্ড পার্টি বলতে শত্রু আমি বারবারই বলেছি, শত্রু সেটা তোমার শত্রু হতে পারে, তার জন্য সেই শত্রুতা নয়। সুতরাং তুমি যে একদম রেগে মেগে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে, রেগে মেগে বা কিছু একটা নিয়মটা পালন করে নিয়ে, সেটা না যদি একদম অসহ্য লাগে, খুব বিরক্ত করে, আর ভালোভাবে বারণ করানো সত্ত্বেও শুনছো না, তখন তুমি কি কিছু স্টেপ নিতে পারো। আর স্পিরিচুয়ালি তোমার ডিএম এর সঙ্গে কাজ করতে পারো। যদি আফটার ম্যারেজ, অনেকে আমার আছে, কিছুজন আছেন আফটার ম্যারেজ তোমার ডিএমের সঙ্গে দেখা হয়েছে, এখন তুমি বুঝতে পারছো সোলমেটকে, হাজব্যান্ডকে বিয়ে করছো, এখন তো তাকে ছেড়ে আসতে পারবে না। সুতরাং তার জন্য তোমাকে সেটা মানতে হবে, কাজটা করতে পারে এর সঙ্গে। একদম নয় যে সোলমেটকে বা হাজব্যান্ডকে, বাচ্চাকে ছেড়ে দিয়ে একদম এর কাছে চলে গেলে, সেটা কোনোদিনই করবে না। তার জন্য কিছু রেমেডিজ আছে যাতে তোমার ক্রাউন চক্রকে ঠিক রাখা যায়। তার জন্য ক্রাউন চক্র অনেকগুলো টিপস আছে। তুমি খুব বেশি রসগোল্লা খেতে পারবে না, বাঙালিরা খুব বেশি রসগোল্লা খায়, খুব বেশি। সন্দেশটা খেতে পারবে। এর পিছনে কিছু রিজন আছে, সায়েন্টিফিক্যালি কিছু রিজন আছে যেগুলো তোমরা বুঝবে না। আর হ্যাঁ, মাথা ব্যথা করলে এটা হয় ডিএম বা ডিএফ হলে কিছুজন, তুমি এখান থেকে যখন ভাবছো সেই মুহূর্তে, সেই সময় ভাবছো, এখানে একটা হালকা চিনচিন করে, যে মুহূর্তে তুমি তাকে মেসেজ করে দেবে তুমি কি আমার জন্য এই কথাটা ভাবছিলে, সে হয়তো সেই কথাটা ভাববে। কিন্তু খুব যদি মাথা ব্যথা করে, তখন সেটা মাইগ্রেনের প্রবলেম হতে হবে, সেটার জন্য ডাক্তার দেখাও। কিন্তু হ্যাঁ, নিজের মনকে জিজ্ঞাসা করে দেখবে এটা তোমার কি মনে হচ্ছে। একদম অন্ধবিশ্বাস করবে না। একদম যে আমার বলে না চোখ, যেই মুহূর্তে আমার এখানটা কাঁপছে ওরও সেই মুহূর্তে ওইখানটা হচ্ছে, আমার যেই মুহূর্তে মনে হচ্ছে আমার কানে কিছু একটা বাজছে, শো করে আওয়াজ হচ্ছে, এইটার মানে এটা না যে কান খারাপ হয়ে গেছে, বা এটার মানে সব সময় যদি হয়, তখন তোমাকে অবশ্যই 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 তখন তোমাকে দেখাতে হবে। তো সেটা তোমাকে ভেবে দেখতে হবে, এটাকে স্পিরিচুয়ালি কিছু মনে হচ্ছে, নিজেকে কিছুক্ষণ ধ্যান করবে, একটা ফাঁকা জায়গায় বসে দেখবে, এরকম জিজ্ঞাসা করবে ভগবানের সামনে বসে, যেটা আমার কী করতে হচ্ছে, নিজেকে জিজ্ঞাসা করবে, যেটা আমার কি ডাক্তারের কাছে যাওয়া উচিত না ডিএমডিএফ এর জন্য হচ্ছে। এটা কিছুজন আমাকে জিজ্ঞাসা করছিল, সেই জন্য বললাম। আর তোমাকে কোনো মানুষের সঙ্গে তুমি স্পিরিচুয়ালি কাজ করতে পারো, তার মানে এটাই নয় যে তোমাকে ডিএফ বা ডিএম হয়ে তোমাকে তাকে বিয়ে করতে হবে বা বাচ্চা করতে হবে, সংসার করতে হবে। তুমি নিজের কার্মা ক্লিনজিং করতেছো, সেই কার্মা ক্লিনজিংটার সঙ্গে তোমার কোনো রকম স্বার্থ রাখলে চলবে না। তোমার বিয়ের পরে তার সঙ্গে দেখা হতে পারে, যাদের বিয়ে হয়নি, বিয়ের আগে তুমি বলছো একদিকে তোমার সোলমেট আছে, একদিকে তোমার ডিএফ বা ডিএম আছে, কাকে তুমি পছন্দ করবে বা কে কোনটা আসল সত্যি সেটা তুমি বুঝতে পারছো না। সেটা তোমাকে, সেটার জন্য ফুল রিডিংটা দেখতে থাকো, অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য প্রত্যেকদিন দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।